কাল থেকে শুরু 5 ম্যাচের টি20 হোম অফ ক্রিকেটে অস্ট্রেলিয়া বাংলাদেশ মুখোমুখি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে আমাদের একটা বড় একটা সিরিজ আমরা খেলছি, 5টা ম্যাচ খেলার আমাদের সুযোগ থাকবে, তো ইটস এ গ্রেট অপরচুনিটি। অস্ট্রেলিয়ার কাছে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের প্রস্তুতি। এই সিরিজে ম্যাথু হেইট করবেন অজিদের ক্যাপ্টেন্সি। অনেক অভিজ্ঞ ক্রিকেটার না থাকা আমাদের জন্য সুযোগ। দলের প্রতি আমার আস্থা আছে। অজিদের হারাতে হলে কাজে লাগাতে হবে হোম কন্ডিশন। আশরাফুলের মতে সিরিজে প্রভাব ফেলবে উইকেটের ধরন। একটু স্পিন যেন হয় উইকেটের, সেই ধরনের উইকেটই তৈরি করতে হবে যদি আমাদের সিরিজ উইন করতে হয়। যদি আপনি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানান তাহলে হয়তো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। 35 কোটি টাকা অনুদান দেবে ফিফা। কক্সবাজারে বাফুফের একটা ফুটবল ট্রেনিং সেন্টার তৈরির পরিকল্পনা। পুরোপুরি একটা কমপ্লেক্স হবে যেটা আমাদের শুধু ফুটবলের জন্য একটা ট্রেনিং একাডেমি হিসাবে এটা আমরা করব। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পেশাদার লিগ ফুটবল। সেপ্টেম্বরে ভারতে ডুরান্ড কাপে অংশ নেবে বাংলাদেশের 2 দল। স্বাগত 71-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ঘরের মাঠে সামর্থ্যের পুরোটা দিলে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব, এমন আত্মবিশ্বাস টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদের। এই ফরম্যাটে অজিদের বিপক্ষে প্রথম জয় পেতে মিডল আর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে 100% চান্স সাইলেন্ট কিলার। মিরপুরে 5 ম্যাচ সিরিজের প্রথমটা মঙ্গলবার সন্ধ্যা 6টায়। বাংলাদেশ দলের আপডেট সাইফুল রূপকের রিপোর্টে। এই গর্জন, রাগ, ক্ষোভ, হতাশার বিশ্বসেরা ট্যাগ যার গায়ে তিনি কোনো খুঁত রাখতে চান না, তাকে যে গর্জে উঠতেই হবে। বরাবরই বাংলাদেশের জয়ের বড় কারিগর সাকিব, অস্ট্রেলিয়ার বিপক্ষেও সবার ভরসার প্রতীক। 3 বাহাতি সৌম্য, নাইম, সাকিব, টাইগার টপ অর্ডার। আসার কথা প্রতিপক্ষ দলে নাই জেনুইন কোনো অফ স্পিনার, তবে অতিথিদের আগুনে পেস অ্যাটাক। মিরপুরের 22 গজে জাম্পা 11-এর ঘূর্ণিতেও হতে পারে টাইগাররা কাত। র্যাঙ্কিংয়ের 5-এর সাথে 10-এর লড়াই, তবুও টিম বাংলাদেশ আশাবাদী ভেঙে দিতে পারবে অজিদের বড়াই। যেহেতু বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে আমাদের একটা বড় একটা সিরিজ আমরা খেলছি, 5টা ম্যাচ খেলার আমাদের সুযোগ থাকবে, তো ইটস এ গ্রেট অপরচুনিটি টু শো আওয়ার স্কিলস। এবং এট দ্য সেম টাইম যদি আমরা ইনশাল্লাহ এই সিরিজটা জিততে পারি, এটা আমাদের মনোবল আরো বাড়িয়ে দেবে। এবং আমার মনে হয় যে টু বিট ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইউ হ্যাভ টু প্লে ইউর বেস্ট ক্রিকেট, ইউ হ্যাভ টু প্লে ইউর এ গেম ফ্রম দ্য ফার্স্ট বল। স্বস্তির কথা, ফিলিপে, মার্শ, ওয়েডদের নাচাতে ফিট মুস্তাফিজ। মিরপুরের উইকেটে ফিজের স্পিড ভ্যারিয়েশন আর অফ কাটারে উঠতে পারে প্রতিপক্ষের নাভিশ্বাস। দলপতির বিশ্বাসও মজবুত মিডল আর লেজের ব্যাটারদের নিয়ে। টি20 ফরম্যাটে মাহমুদুল্লাহ রিয়াদও বড় এবং ভালো ফিনিশার, সেটা প্রমাণ করেছিলেন 2018-তে নিধাস ট্রফিতে। কিন্তু এই অস্ট্রেলিয়া সিরিজে তিনি আশা করছেন জুনিয়রদের কাছ থেকে, যেমন শামীম পাটোয়ারি, আফিফ হোসেন এবং সোহান, তাদের কাছ থেকে ক্লিনিক্যাল ফিনিশ, যেটা কিনা এই স্লো এবং টার্নিং উইকেটে শেষের দিকে খুবই দরকার তাদের ভালো পারফরমেন্স। সোহান, আফিফ এবং শামীম দে have that capability to finish the game এবং তারা খুবই ভালো ছন্দে আছে, তো এবং আমি তাদের উপর পূর্ণ আস্থা রাখছি। বিকেলে চলেছে ব্যাট বলে ঝালাই। ম্যাচ টাইম 6টা বলে সন্ধ্যায় টিম বাংলাদেশ সক্ষতা গড়েছে ফিল্ডিং প্র্যাকটিসে। চেনা মাঠে, ঘরে অথবা বাইরে, বছর জুড়েই ক্যাচ মিসে চাপে পড়েছে টিম টাইগার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে অমনটা চাইছে না টিম ম্যানেজমেন্ট। হাফ চান্সকেও তালুবন্দি করে সিরিজটা রাঙাতে চায় বাংলাদেশ। সাইফুল, 71। বিশ্বকাপ টি20-র আগে শেষ সিরিজ অজিদের প্রস্তুতির মঞ্চ বাংলাদেশ। দল নিয়ে আত্মবিশ্বাসী, অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া ম্যাথু ওয়েড। শেষবারের প্র্যাকটিসে রাগবিতে মেতেছিল অজি ক্রিকেটাররা। এদিকে সিরিজের একদিন আগেও নিশ্চিত হয়নি সম্প্রচার ক্যামেরা মাঠে নাকি গ্যালারিতে থাকবে। রিয়াসাত আজিমের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেটাররা যখন ওয়ার্ম আপ শুরু করেন হালকা মেজাজে ফুটবল খেলে, অজিরা তখন বেছে নেয় রাগবি। মিরপুরের হোম অফ ক্রিকেটের সকালের শুরুটা দেখলে মনে হতেই পারে রাত পোহালেই শুরুর অপেক্ষায় রাগবি চ্যালেঞ্জ।
হালকা মেজাজে অজিরা যখন দ্বিতীয় দিনের প্রস্তুতি শুরু করেছে তখন তা কভার করতে আসা সংবাদকর্মীদের চোখকে দূরবীন বানানোর চেষ্টা, কড়াকড়ি আর বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে। ধনীর দুলালি গরিবের ঘরণী হলে যা হয়, অস্ট্রেলিয়ার বাংলাদেশ আগমন যেন অনেকটা তাই। ক্রিকেট বোর্ডে নজিরবিহীন নীরবতা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বিসিবির যে মূল প্রাঙ্গণ রয়েছে সেই জায়গাটায় হচ্ছে কোনো গাড়ি নেই, কোনো মানুষের চলাচল নেই এবং পুরোটা যেন একটা নিথর হয়ে আছে। সম্প্রচারের সাথে যারা জড়িত রয়েছে, অর্থাৎ বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক রয়েছে, তাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি তারা যেভাবে এখন পর্যন্ত অনুশীলন কভার করছে সেটাও কিন্তু আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা ছবি নিচ্ছেন যেখানটায় অস্ট্রেলিয়া দল প্র্যাকটিস করে তার থেকে প্রায় 150 মিটার দূর থেকে। অবস্থাটা এমন হয়েছে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবাই যেন করোনা ভাইরাস নিয়ে ঘুরছে অজিদের ইনফেক্টেড করার জন্য। তবে এসব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায় সফরকারীদের? মূল চ্যালেঞ্জে নামার আগে পেস ইউনিটের রিচার্জ হওয়ার চেষ্টা। উইকেট যেমনই হোক, স্টার্ক হ্যাজেলউডরা ক্যাপ্টেন ম্যাথু ওয়েডের আস্থার বড় জায়গা জুড়ে। আর স্পিনে নির্ভরতার নাম অ্যাডাম জাম্পা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ নয়, ভাবনাটা কেবল নিজেদের নিয়ে। We won't be changing the focus too much. আমরা বিশ্বকাপ টি-20-র প্রস্তুতিটা ভালোভাবে নিতে চাই। অনেক অভিজ্ঞ ক্রিকেটার না থাকা আমাদের জন্য সুযোগ। দলের প্রতি আমার আস্থা আছে। Got the first game done and dusted there, innit? সিরিজ শুরুর একদিন আগেও সম্প্রচার জটিলতা কাটেনি। ক্যামেরা থাকবে গ্যালারিতে, শুরুতে এমনটা জানানো হলেও মাঠের চারপাশে ইনস্টল করা হয়েছে একাধিক ক্যামেরা। তবে শেষ পর্যন্ত কি হবে কেউ জানে না। নির্ধারিত সময়ের প্রায় 50 মিনিট আগে অজিরা হোম অফ ক্রিকেট ছাড়লে ব্যস্ততা বাড়ে বিসিবি অফিসিয়ালদের। ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতা নিয়েও আছে এক গুচ্ছ আবদার, আর তা পূরণের ড্রেস রিহার্সেলে প্রধান নির্বাহী থেকে প্রধান চিকিৎসক সবাই ছিলেন মহাব্যস্ত। রিয়াসাদ আজিম, 71। হোম অফ ক্রিকেটে প্রথমবার বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 ক্ল্যাশ। কেমন হবে উইকেট? ফ্লাড লাইটের নিচে অতিথিদের ভরকে দিতে পারবে স্বাগতিকরা? 5 ম্যাচের সিরিজের প্রথম টি-20-র একাদশটাই বা কেমন হতে পারে? বিস্তারিত 3 সহকর্মীর বিশ্লেষণে। হোম অফ ক্রিকেটের 22 গজে কি রহস্য লুকিয়ে আছে? 5 ম্যাচের টি-20 সিরিজ শুরুর আগের দিন দুই দলের ক্রিকেটাররা সেই রহস্য উন্মোচনেই প্রাণপণ চেষ্টা চালিয়েছে। এবারও কি মাইটি অস্ট্রেলিয়ানদের জন্য ফাঁদ পাতা যাবে? 2017 সালের আগস্ট মাসটা কি 2021 সালের আগস্টে টাইগাররা ফিরিয়ে আনতে পারবে? রিয়াসাদ, উইকেটটা দেখেছেন, কি মনে হচ্ছে? টিম ম্যানেজমেন্টের চাওয়া কি পূর্ণ হতে যাচ্ছে? অর্থাৎ কি ধরনের উইকেট হতে যাচ্ছে আসলে? হোম অফ ক্রিকেটের উইকেট যেমন, এই উইকেটটার বিশেষত্ব কিন্তু এর কিউরেটর আসলে এই উইকেটটাকে কিভাবে তৈরি করেন সেটার উপর নির্ভরশীল। টিম ম্যানেজমেন্টের চাওয়া পূরণের সাথে যেই কিউরেটর জড়িত তিনি আলটিমেটলি মাঠে এসে সেটা তদারক করতে পারছেন না। তো প্রথমত উইকেট নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, উইকেটটা আলটিমেটলি টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় সেভাবে হবে কিনা। দ্বিতীয়ত, বাংলাদেশ যেহেতু একটা ট্যুর করে এসছে জিম্বাবুয়ে থেকে, দলটাও কিন্তু আলটিমেটলি খুব একটা গোছানো অবস্থায় নেই এই কন্ডিশনটার সাথে, এই উইকেটের সাথে অ্যাডপ্ট করার মতো। তবে তারপর আমরা আশা করব যেহেতু হোম সয়েলে খেলা, মেন্টাল একটা কনফিডেন্স কাজ করে, সেটা যেন ক্রিকেটারদের মধ্যে থাকে। একটা তথ্য দিয়ে রাখছি, বাংলাদেশ কিন্তু প্রায় 1.5 বছর পর এই হোম অফ ক্রিকেটে ইন্টারন্যাশনাল টি-20 খেলতে যাচ্ছে। একই সঙ্গে একাদশটা কেমন হতে পারে রূপক, কি মনে হচ্ছে? 3 জন আমাদের অভিজ্ঞ ক্রিকেটার, সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান, ইনজুরি কনসার্ন আছে, তাদের 3 জনকে কি পাওয়া যাচ্ছে কিনা এবং প্রবাবল ইলেভেনটা কেমন হতে পারে? 3 জনের ছোট ছোট ইনজুরি, তবে যেহেতু মাইটি অস্ট্রেলিয়ার সামনে 3 জনকেই খেলা হবে এটা বোর্ড সূত্রে জানা গেছে। যেহেতু এই পিচটা একটু স্লো টার্নিং হবে, মুস্তাফিজের কাটারটা খুবই ইম্প্যাক্টফুল হবে, এখানে মুস্তাফিজকে নিয়ে বোলিং লাইন আপটা সাজানো হবে। কিন্তু বাকি 2 পেসারকে কি খেলানো হবে কিনা, সাইফুদ্দিন বা তাসকিন, এটা নিয়ে একটু সন্দেহ আছে। দুজনের শেষ 2 ম্যাচে কিন্তু জিম্বাবুয়েতে ভালো পারফরমেন্স ছিল না। আমি যতটুকু মনে করি অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যাটিং লাইন আপে অনেকগুলো ডানহাতি ব্যাটসম্যান আছে, সেক্ষেত্রে সাকিবের সাথে আরেকজন লেফট আর্ম স্পিনার, আমি জেনুইন স্পিনার চাচ্ছি, সেটা হলো নাসুম অথবা তাইজুলও যেহেতু স্কোয়াডে আছে, সেক্ষেত্রে আরেকজন অলরাউন্ডার হিসেবে মাহিদিকে দেখা যেতে পারে। আপনি তাকে ওপেন করাতে পারবেন অথবা লেফট রাইট কম্বিনেশন জন্য আপনি তাকে ওয়ান ডাউনে খেলাতে পারবেন। তাহলে আপনার যদি সৌম্য, নাইম, আপনি যদি ওয়ান ডাউনে সাকিব নামান, তাহলে 3টা তার লেফট হ্যান্ডেড একসাথে হয়ে যায়। আপনি চাইলে এটা লেফট রাইট কম্বিনেশনটা করতে পারবেন। ডেফিনেটলি রূপক, এবং বাংলাদেশ কিন্তু এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4টা টি-20 ম্যাচ খেলেছে এবং 4টাই কিন্তু দেশের বাইরে আইসিসি ইভেন্ট। এবারই প্রথম বাংলাদেশ নিজেদের চেনা কন্ডিশনে খেলছে। টাইগার ভক্তরা ভালো কিছুর প্রত্যাশাতেই আছে। নাহিয়ান বিন জসিম, 71, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ জয় অসম্ভব কিছু নয়, তবে তার জন্য ঘরের মাঠের সুবিধা নেওয়াটাই হবে মূল চ্যালেঞ্জ। অজিদের কাবু করতে স্পিন ট্র্যাকের কোনো বিকল্প নেই মনে করেন মোহাম্মদ আশরাফুল।
টি-20 ম্যাচে 3 ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, নতুবা হবে না। অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে অ্যাশের ভাবনা শুনেছেন নাইয়ান বিন জসিম এবং সাইফুল রূপক। You've got it, son. Well played, Mohamed Ashraful. Bangladesh 108th one-day game, only the second centurion. Take a bow. যদি প্রশ্ন করা হয় ওয়ানডেতে বাংলাদেশের সেরা জয় কোনটা, নিঃসন্দেহে সবাই ফিরে যাবে 16 বছর আগে কার্ডিফে। অস্ট্রেলিয়া বধের কারিগর সুপারস্টার আশরাফুল আছেন আমাদের সাথে। অস্ট্রেলিয়া আবার দেশে আসছে, যদিও ওয়ানডে না, টি-20 ফরম্যাট। এই অস্ট্রেলিয়ার দলটাকে কেমন দেখেন এবং বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? এই অস্ট্রেলিয়া টিমে আসলে অনেকগুলা তারকা ক্রিকেটারই আসছে না, ফ্রিঞ্চ ও ইনজুরির কারণে আসছেন না, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল তারা আসছেন না। তারপর আমি বলবো যে আমরা রিসেন্টলি যেহেতু জিম্বাবুয়ের সাথে খেলে এসেছি, তাদের থেকে বেটার অপোনেন্ট অস্ট্রেলিয়া ডেফিনেটলি। তো একটু টাফ অপোনেন্ট, তারপর আমি মনে করি যে আমাদের জিতার সম্ভাবনা আছে। উইকেট একটা বড় ভূমিকা রাখতে পারে এবং আমরা দেখেছি টেস্টে বাংলাদেশ যখন অজিদের বিপক্ষে জিতলো, উইকেটে কিন্তু বড় একটা ভূমিকা রেখেছে। হ্যাঁ, আমি মনে করি যে অবশ্যই আমাদের একটু স্পিন যেন হয় উইকেটে, সেই ধরনের উইকেটই তৈরি করতে হবে যদি আমাদের সিরিজ উইন করতে হয়। যদি আপনি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানান তাহলে হয়তো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। যদি স্পিন না হয় সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার ফেভার হয়ে যাবে। অস্ট্রেলিয়ার স্কোয়াডে কিন্তু দুজন লেগ স্পিনার আছে। বাংলাদেশের জন্য ওরা কি টার্নিং পয়েন্ট হতে পারে কিনা বা ভয়ের কারণ হতে পারে কিনা এই উইকেটে? হ্যাঁ, এটা তো অবশ্যই তাদের, যেহেতু লাস্ট টি-20টা যদি আবার খেয়াল করে দেখি, আমাদের কিন্তু 9টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল। তো সেই দিকে যদি লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের সংখ্যা বেশি হয়, লেগ স্পিনারের অতটা ডেঞ্জার হওয়ার কথা না, কারণ লেগ স্পিন আপনার লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের জন্য অফ স্পিন হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সাফল্য পেতে আপনার কাছে, আশরাফুলের কাছে কি মনে হয়? মানে একেবারে 3-4টা পয়েন্ট যদি বলি, যে জায়গাগুলোতে বাংলাদেশকে ভালো করতেই হবে। আমার মনে হয় যে আসলে টপ অর্ডার যারা খেলবেন ওরা যেন একজন যেন শেষ পর্যন্ত খেলে, অ্যাটলিস্ট 19 ওভার পর্যন্ত যেন খেলেন, তাহলেই আপনার ভালো একটা স্কোর করা সম্ভব হবে বা ভালো একটা রান চেস করতে সম্ভব হবে। সেইটা একটা লাগবে। আমাদের 3টা ডিপার্টমেন্টই ভালো খেলতে হবে। আপনি যদি দেখেন সেকেন্ড টি-20টা আমরা জিম্বাবুয়ের সাথে হেরেছি, আমরা কিন্তু 3টা ডিপার্টমেন্টই বাজে করেছিলাম। আপনার প্রেডিকশনটা কি হবে এই মিরপুর শেরে বাংলায়? ফেভারিটকে? ফেভারিট তো আসলে অস্ট্রেলিয়াকে বলতে হবে, কারণ যেহেতু তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়নি টি-20তে, কিন্তু আমাদের থেকে ওরা বেটার সাইড, এটা আপনাকে মানতে হবে। কিন্তু যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা হবে, সেখানে অ্যাটলিস্ট সিরিজ না উইন করলে আমি মনে করি যে অ্যাটলিস্ট 2টা ম্যাচ আমাদের উইন করা উচিত। বাংলাদেশের জন্য একটা সুযোগ থাকছে, প্রথমবার টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, পাশাপাশি সিরিজটা জেতাটা সবার অপেক্ষায় থাকবে। সাইফুল রূপক, 71। বাংলাদেশ অস্ট্রেলিয়া দু দলের লড়াইয়ের আড়ালে কিছু ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাও আছে। কাটার মাস্টার মুস্তাফিজ আর স্পিড স্টার মিচেল স্টার্কের লড়াইটা জমার কথা বেশ। হিসেব নিকেশ ছাড়া অস্ট্রেলিয়ান পেসারকে আগ্রাসী মনে হলেও পরিসংখ্যানে কিন্তু এগিয়ে রয়েছেন ফিজি। কে কোথায় কিভাবে এগিয়ে জানাচ্ছেন এহতেশাম সবুজ। সময়ের অন্যতম সেরা পেসার, গতিতে অনন্য, উচ্চতার বডি ল্যাঙ্গুয়েজ, মিচেল স্টার্ক পেসারদের এক কমপ্লিট প্যাকেজ। বাংলার বিস্ময় দ্য ফিস, তার মোহ মায়ায় মোহিত হয়েছে গোটা বিশ্ব। বাঘা সব প্রতিপক্ষই তার সামনে হয়েছে নিঃস্ব। এবারের বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে ওরাই সম্মুখ যোদ্ধা। কে ধরবে জয় নামক ওই তীরের বৈঠা? ঘন্টায় 150 কিলোমিটারে অবলীলায় বল করতে পারেন মিচেল স্টার্ক। তার গতি সামলাতেই বড় চ্যালেঞ্জ নিতে হবে বাংলার তরুণ ব্যাটসম্যানদের। তবে ওর শক্তির জায়গা আলাদা। অন্যরা যেখানে শুধু ইয়র্কারে ক্ষান্ত থাকেন, সেখানে ইনসুইং ইয়র্কার স্টার্কের বিশেষত্ব, যা সামলাতে নাকানি চুবানি খেতে হয় যে কোনো ব্যাটসম্যানকেই। পরিসংখ্যান বলছে এই ইয়র্কারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় তিনি আছেন 8 নম্বরে। শুধু উইকেট উপরেই নিয়েছেন 18 উইকেট। বাংলার মুস্তাফিজ অবশ্য গতির নেশায় ছোটেন না, তার হাতে শিল্প, নাম অফ কার্টার, যার ছোঁয়ায় ব্যাটসম্যানরা বোকা বনে যায়, অজান্তেই নিজেকে হারায়। এটাই ফিজের মাস্টারি কিংবা ওস্তাদি। ওস্তাদের যে খেলাটা আজও কেউ ধরতে পারেনি। তিনি এখন বাংলার সেরা বোলার, শুধু দেশ নয়, বিশ্বের 4র্থ দ্রুততম বোলার হিসেবে টি-20তে তার 50 উইকেট শিকার। নির্দিষ্ট কোনো ভেন্যুতে দুনিয়ার 4র্থ সর্বাধিক 20 উইকেটও আছে তার।
রেকর্ডের পাতা বলছে ছোট্ট ফরম্যাটের ক্রিকেটে দুজনই সেরাদের তালিকায়। কাউকে কি এগিয়ে রাখা যায়? পরিসংখ্যান তো ক্যাঙ্গারুদের বাদ দিয়ে বাঘের ডেরাতেই আসতে চায়। অভিজ্ঞতায় স্টার্কের চেয়ে মুস্তাফিজ 4 ম্যাচ এগিয়ে, উইকেট শিকারে এগিয়ে গেছে 13টা। সেরা বোলিংটাও কার্টার বয়ের দখলেই। ক্রিকেটের 22 গজে অবশ্য কোনো হিসেব মিলে না, তবে অতীত সাফল্য আস্থা আর আত্মবিশ্বাস দিতে ভোলে না মুস্তাফিজ। সেই বিশ্বাসে বিশ্বাসী হলেই তো হলদে রংটা ফ্যাকাশে হয়ে লাল সবুজের পতাকা উড়বে সগৌরবে। ইহতেশাম সবুজ, 71। $3.5 মিলিয়ন অর্থাৎ প্রায় 35 কোটি টাকা অনুদান দেবার কথা দিয়েছে ফিফা। কক্সবাজারে পরিপূর্ণ একটা ফুটবল ট্রেনিং সেন্টার বানাতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে দুটো মাঠের সাথে ফুটবল একাডেমির সব ফ্যাসিলিটিস থাকবে। খুব শীঘ্রই জায়গা পরিদর্শন করবে বাফুফে কর্তারা। পুরো প্রকল্পের ব্যয় বহন করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। উপল নন্দীর রিপোর্ট। আধুনিক একটা একাডেমির স্বপ্ন অনেক দিন ধরে দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তারা, তবে এখনো পর্যন্ত ওই স্বপ্নের বাস্তবায়ন হয়ে ওঠেনি। জানা কথা, ফুটবল উন্নয়নের প্রাথমিক ওই স্বপ্ন পূরণ হয়নি বলেই নতুন নতুন ফুটবলার উঠে আসেনি, জাতীয় দলের শক্তিমত্তাও বাড়েনি, উন্নতি হয়নি ফিফা র্যাঙ্কিংয়েও। গত অক্টোবরের নির্বাচনে নতুন কমিটি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সহ সভাপতির সাথে ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। ফেডারেশন নির্বাচনের আগে কথা দিয়েছিলেন পূর্ণাঙ্গ একটা ফুটবল ট্রেনিং সেন্টার নির্মাণের ব্যাপারে উদ্যোগ নেবার। কয়েক মাস ধরেই এই ইস্যুতে ফিফার সাথে দেন দরবার করেছেন, ফলাফলও পেয়েছেন। একাডেমির স্বপ্ন পূরণের একেবারে দ্বারপ্রান্তে বাফুফে। ইতিমধ্যেই ফিফা আমাদেরকে $3.5 মিলিয়ন দেওয়ার প্রস্তাবনা দিয়েছে একাডেমির জন্য। সেটা হবে আমাদের এলিট ট্রেনিং একাডেমি। স্টেডিয়াম না, ঠিক দুটো মাঠ থাকবে, সেখানে জিম থাকবে, হেলথ সেন্টার থাকবে, সুইমিং পুল থাকবে। পুরোপুরি একটা কমপ্লেক্স হবে, যেটা আমাদের শুধু ফুটবলের জন্য একটা ট্রেনিং একাডেমি হিসাবে এটা আমরা করব। টাকা দিচ্ছে ফিফা, একাডেমির জায়গা ঠিক করবে বাফুফে। ঢাকা থেকে 400 কিলোমিটার দূরের শহর কক্সবাজার, ওখানেই হবে বাফুফের এলিট ট্রেনিং সেন্টার। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই জায়গা পছন্দ করতে যাবেন ফুটবল ফেডারেশন কর্তারা। এটা কক্সবাজারে হওয়ার জন্য আমরা ইতিমধ্যেই সম্মতি পেয়েছি। আমরা খুব শীঘ্রই জায়গা সিলেকশন করে জায়গাটা পেলে আমরা এটার কার্যক্রম শুরু করব। কক্সবাজার টু টেকনাফের মাঝামাঝি জায়গাতে আমরা এই একাডেমিটা করতে যাচ্ছি। পুরো কমপ্লেক্সটা করতে যা প্রয়োজন পুরোটাকে আমরা পাবো। তার মানে এই কমপ্লেক্সটা টোটালি ফিফাই আপনাদেরকে করে দিচ্ছে, ফিফা ফান্ডিং এটা হবে, আপনারা জায়গা নির্বাচন করে দিচ্ছেন আর কি। এরই মধ্যে ফুটবল একাডেমির জন্য কমলাপুর স্টেডিয়াম প্রস্তুত করে বাফুফেকে বুঝিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কক্সবাজার একাডেমি প্রস্তুত হবার আগ পর্যন্ত ওখানে চলবে ফুটবলার তৈরির কাজ। আমাদের কমলাপুর একাডেমি একদম কমপ্লিটলি রেডি। আমরা এর মধ্যে প্লেয়ার উঠে ফেলবো এই আগস্টে। আর অফিসিয়াল উদ্বোধনটা আমরা করছি না, আমরা সেপ্টেম্বরে 1 তারিখে অফিসিয়াল উদ্বোধন করব কমলাপুর স্টেডিয়াম। কক্সবাজার একাডেমি অনুদানের পাশাপাশি জেলায় জেলায় অ্যাস্ট্রোটার্ফ বসানোর ব্যাপারেও ফিফা বাফুফে আলোচনা চলছে। উপাল নন্দী, 71, ঢাকা। মঙ্গলবার থেকে আবার শুরু হচ্ছে পেশাদার লীগ ফুটবল। 30 জুলাই মাঠে গিয়ে ফুটবলারদের ফিরে আসার ঘটনায় বাফুফেকে প্রতিবাদপত্র দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সেপ্টেম্বরে ভারতের ডুরান্ট কাপে অংশ নেবে বাংলাদেশের 2 ক্লাব। মেয়াদ শেষ হওয়ায় কোচ স্টুয়ার্ট হলের সাথে নতুন করে চুক্তি করছে না সাইফেসি। এদিকে টোকিও অলিম্পিক শেষ করে মঙ্গলবার দেশে ফিরেছে বাকিরা। দেশের খেলাধুলার সব খবর এক করে জানাচ্ছেন অনুবাপী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চোখ জোড়ানো কিছু মুহূর্ত। কঠোর বিধিনিষেধের বেড়াজালে দফায় দফায় লিগ যখন বন্ধ, তখন ফুটবল নিয়ে সবুজ ঘাসের ওপর মা আর ছেলের এই ছুটে চলা। ফুটবলের প্রতি এ যেন ভালোবাসার প্রতিচ্ছবি। মঙ্গলবার থেকে আবারও শুরু হচ্ছে পেশাদার লীগ ফুটবল। বিকাল 4টায় রহমতগঞ্জ আর ব্রাদার্স ইউনিয়নের লড়াই। একই সময় দিনের আরেক ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে উত্তর বারিধারা আর চট্টগ্রাম আবাহনী।
30শে জুলাই মাঠে গিয়ে খেলোয়াড়দের ফিরে আসার ঘটনায় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি বাফুফের অপেশাদার আচরণের জন্য দলগুলোর প্রতি দুঃখ প্রকাশ না করায় ক্ষোভ জানিয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষ। Ambedkar Stadium, New Delhi, in the finals of the Durand Cup. বিপিএল ফুটবল শেষ করেই ভারতের ডুরান্ড কাপে খেলতে যাবে মোহামেডান আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। স্বাধীনতার 50 বছর উপলক্ষে ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্টের 130তম আসরে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের এই দুই ক্লাবকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তাদের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইংলিশ কোচ স্টুয়ার্ট হলের ওপর আর আস্থা রাখতে পারছেন না সাইফ স্পোর্টিং ক্লাব টিম ম্যানেজমেন্ট। 6 মাসের চুক্তি শেষ হওয়ার পর নতুন চুক্তিতে আর আগ্রহী নয় ক্লাবটি। স্টুয়ার্ট হলের পরিবর্তে সাইফ এসসি দায়িত্ব সামলাবেন এতদিন সহকারী হিসেবে কাজ করা সাবেক জাতীয় দলের ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু। টোকিও অলিম্পিক থেকে মঙ্গলবার দেশে ফিরছে সবশেষ ডিসিপ্লিন অ্যাথলেটিক্সের সদস্যরা। প্রতিবারের মতো এবারও প্রত্যাশা পূরণে ব্যর্থ বাংলাদেশের বহর। কর্মকর্তাদের কাছে এখনো অলিম্পিক যেন ছেলে খেলা। অংশগ্রহণ করলেই ভীষণ মজা, কয়েকটা দিন আরামায়েশে ঘোরাফেরা, প্রাপ্তির খাতায় কিছু জমা না হলেও কর্মকর্তাদের ফোনের মেমোরিতে জমা হয়েছে কত স্মৃতি। অর্ণব বাপি, 71।